প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর সাথে বৈঠকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন ৪৬তম বিসিএস এর পরীক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকে লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভের এক পর্যায়ে আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনের সড়কে বসে পড়েন পরীক্ষার্থীরা। বিকেল ৩:৩০টার দিকে বিক্ষোভকারীদের ৭ জনের একটি প্রতিনিধি দল পিএসসি চেয়ারম্যানের সাথে দেখা করতে যান। তিনি দাবি না মানায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন তারা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। বুধবার প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর সাথে বৈঠকের আশ্বাসের পর স্মারকলিপি গ্রহণ করে পুলিশ। পরে আজকের মতো আন্দোলন স্থগিত করেন বিক্ষোভকারীরা। একটা মানুষ, একটা বিএসসির একটা মেম্বার তার এসি রুমটা থেকে বের হয়ে গেটটা পর্যন্ত আসে নাই। যে যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি একটু কনসার্ন হয়, ওনার নজরে যাতে বিষয়টা পড়ে, স্মারকলিপি ওনারা আজকে ডিসি স্যার নিচ্ছে, উনি ওনার থ্রোতে একটা জায়গায় পৌঁছে দিবেন। প্লাস উনি আমাদেরকে কোঅপারেশন করছে যে কালকে ওনাদের সহযোগিতায় আমাদের ৫ জনের একটা প্রতিনিধি দল তেজগাঁও চিফ অ্যাডভাইজার স্যারের অফিসে, চিফ অ্যাডভাইজার স্যারের যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছেন ওনার কাছে গিয়ে আমরা কথাগুলো বলবো, স্মারকলিপি দিব।